সবাই কেমন আছেন? চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে জয় তিতাংশু চ্যানেলে। টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ভিডিওর টপিক কি। হ্যাঁ, আজকের ভিডিওর টপিক হচ্ছে জগন্নাথ মন্দিরের ওপরে মাথার ওপরে যে ধ্বজা বা পতাকা ওড়ে সেটার রহস্য, যে গল্প আছে এটাই আপনাদের সাথে জগন্নাথ দেবের মন্দিরে তো আমরা সকালেও এসেছিলাম, পুজোও দিয়ে গেছি, কিন্তু জগন্নাথ দেবের টানে আর জগন্নাথ দেবের মহিমায় আমরা না থাকতে পেরে আবার চলে এলাম জগন্নাথ দেবের মন্দিরে। কিন্তু মন্দিরে এসে দেখি প্রচণ্ড রকমের জ্যাম, আমরা জ্যামে পেরোতেই পারছি না। যা হোক করে কষ্ট করে পেরিয়ে চলে এলাম, এসেই মন্দিরের ভেতরে এন্টার করতেও দেখছি লোকের সমাগমের মানে কোনো শেষ নেই কো। এই সমাগম থাকতেও যে শান্তির ভাব বিরাজ করছে সেটাই জগন্নাথ দেবের একটা মহিমা। এখানে এত শান্তি, মনে হচ্ছে সমস্ত শান্তি এখানেই আছে, আর কোথাও নেই। এত লোকের ভিড়ের মধ্যেও কোনো হই হল্লা নেই, কোনো উৎকণ্ঠা ভাব নেই, শুধু শান্তি আর শান্তি। চারিদিকে শুধু লোক, আর তার মধ্যেও যেন একটা তৃপ্তিকর ব্যাপার সেটাই ভেসে উঠছে সবার মনের মধ্যে। তারপরে এই আধুনিকতার যুগে আমরা যখন নিজেদের সংস্কৃতি নিজেরাই ভুলে যাচ্ছি, কিন্তু অন্য দেশের মানুষ আমাদের সংস্কৃতিকে বুকে করে আগলে রেখে জড়িয়ে ধরে কিভাবে আদর যত্নে লালন পালন করছে, ধরে রেখেছে সবার মধ্যখানে, সেটাই মনোমুগ্ধকর পরিবেশে মনোমুগ্ধকর চোখে দেখছি। শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি আর ভাবছি এদের সাথে যদি নিজেকেও বিলিয়ে দিতে পারতাম, নিজেও দু হাত তুলে যদি হরে কৃষ্ণ নাম বলে এদের সাথে চলে যেতে পারতাম। সত্যি কথা অদ্ভুত না? নিজেদের সমস্ত কিছু বিলিয়ে দিয়ে তারা অন্য দেশের মানুষ, অন্য সংস্কৃতির মানুষ আমাদের সংস্কৃতিকে আগলে রেখেছে, আর আমরা আধুনিকতার চক্করে সমস্ত কিছুকে অ্যাভয়েড করে নিজেদেরকে আধুনিক প্রমাণ করার চেষ্টা করছি। যাই হোক, হিতাংশুকে আমি এখানে বলছি জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে প্রণাম করতে এবং তাদেরকে চিনিয়ে দিচ্ছি। এখানে আমি একটু মন্দিরটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর তারপরে আমরা এক জায়গায় মন্দিরেরই আন্ডারে, যেখানে টাকা পয়সা ছাড়াই ব্যাগ, মোবাইল, জুতো সমস্ত কিছু ওখানে জমা রাখা হয়, এখানে টাকা পয়সা কিছু লাগে না। তারপরে আমি যে টপিকে আপনাদের সাথে কথা বলবো বলেছি সেই টপিকটা নিয়ে আসা যাক। পুরী। এই পুরীর নামটা শুনলে আমাদের মতো ভ্রমণার্থীদের মনে প্রথমে দুটো জিনিস আছে। প্রথমটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির অবশ্যই, তারপরে হচ্ছে সমুদ্র। এই জগন্নাথ দেবের মন্দির নিয়ে অনেক কিছুই গল্প আছে, যেটা সত্যি কোনো বৈজ্ঞানিক, কোনো আক্ষরিক বৈজ্ঞানিকরা প্রমাণ পায়নি, তাই জন্য সেটাকে অলৌকিক বা ভগবানের গল্প বলেই আমরা মনে করি। আর এখানে দেখতেই পাচ্ছেন কোনো সাপোর্ট ছাড়াই দুটো পুরোহিত কি সুন্দর ধ্বজা পাল্টে নেমে যাচ্ছে, আবার উঠেও যাচ্ছে। এইভাবেই কিন্তু প্রজন্ম পরে প্রজন্ম চলে আসছে কোনো সাপোর্ট ছাড়াই। আমাদের মতো সামান্য মানুষদের পক্ষে হয়তো এটা সম্ভব নয়, কিন্তু তাদের মধ্যে জগন্নাথ দেবের কিছু নিশ্চয়ই কৃপা আছে, তাই তারা অনায়াসে এইরকম এত উঁচুতে উঠে যাচ্ছে মন্দিরের চূড়াতে, যেটা আমরা কখনোই কল্পনাও করতে পারি না। তারপরে আর কিছুদিন পরেই রথ। হ্যাঁ, এই রথযাত্রায় এই জগন্নাথ দেবের মন্দির সেজে উঠবে দারুণ রমরমা পরিবেশে, এবং দারুণ একটা উৎসব, মহোৎসব বলতে পারেন জগন্নাথ দেবের এই পুরী মন্দিরে, যেটা সবাই আমরা জানি কম বেশি। আর এই জগন্নাথ দেবের রথ টানা দেখতে লক্ষ লক্ষ ভক্তরা এখানে এসে সমাগম করে, এবং এক নজর দেখার জন্যই, এটা উপভোগ করার জন্যই সবাই এখানে এসে ভিড় করে। পুরীতে অবস্থিত এই জগন্নাথ দেবের মন্দির ভগবান বিষ্ণুর আরেকটি রূপ। কথিত আছে ভগবান বিষ্ণুর আরেকটি অংশ জগন্নাথ দেব নাম হিসেবে এখানে পুরীতে অবস্থান করেছেন। এই মন্দিরের সমস্ত কিছুই আকর্ষণীয়, তার থেকেও মহান যেই বিষয়টা সবার কাছে সব থেকে বেশি আকর্ষণীয় সেটা হচ্ছে এই জগন্নাথ দেবের ধ্বজা। মাথায় ওপরে সব থেকে বড় যে লাল ধ্বজাটা, যেটা বাতাসের বিপরীত দিকে সবসময় বয়। হ্যাঁ, আপনারা ঠিকই শুনলেন, সবসময় বাতাসের বিপরীত দিকে যেটা বয়, সেটা নিয়ে অনেক অলৌকিক বা
পৌরাণিক কিছু তথ্য আপনাদের সাথে গল্পের ছলে আজকে শেয়ার করব। শুধু তাই নয়, মন্দিরের মাথায় লাল রঙের এই ধ্বজাটাকে প্রতিদিনই পরিবর্তন করা হয়। সেটা দেখার জন্যই লোকের সমাগম প্রতিদিন এই মন্দিরের বাইরে অবশ্যই দেখতে পাওয়া যায়। কথিত আছে মন্দিরের মাথায় এই লাল রঙের ধ্বজাটা প্রতিদিনই পরিবর্তন করতে হয়। এই পরিবর্তন দেখার জন্য হাজারো মানুষের সমাগম এই মন্দিরের বাইরে থাকে। নির্দিষ্ট সময়ে এই মন্দিরের ধ্বজাটি পরিবর্তন করতে হয় প্রতিদিন। যদি সেটা একদিনে যদি না হয় তাহলে মন্দিরটি বন্ধ থাকবে 18 বছরের জন্য। তাই প্রতিদিনই পুরনো ধ্বজাটাকে নামিয়ে নতুন ধ্বজা পরিবর্তন করা হয় নির্দিষ্ট সময়ে। আর সেই সময়েই সমস্ত দর্শনার্থীরা বাইরে বসে থাকে এই ধ্বজা পরিবর্তনের অভিনব কৌশলটি দেখার জন্য। কেন পতাকাটি বাতাসের বিপরীত দিকে বয়, সে নিয়ে একটি পৌরাণিক কাহিনী আছে। হিন্দু ধর্ম অনুযায়ী এই পতাকা উল্টো দিকে বওয়ার পিছনে রয়েছে হনুমানজির যোগ। পৌরাণিক কাহিনী অনুযায়ী সমুদ্র একবারে মন্দিরের কাছাকাছি অবস্থান করায় জগন্নাথ দেবের বিশ্রাম নিতে খুবই অসুবিধা হতো। এই কথা জানতে পেরে হনুমানজি সঙ্গে সঙ্গে সমুদ্রকে গর্জন করে বলেন, আপনার গর্জন একটু থামান। সেই থামানোর অনুরোধ করাতে সমুদ্র দেবতা তা বলেন যে এটা কিন্তু আমার হাত কিছুতেই নেই, এটা আপনার বাবা পবনদেবের হাত আছে। পবনদেবের হাত শুনতেই হনুমানজি, আমরা জানি পবনদেবের পুত্র, তাই পবনদেবকে রিকোয়েস্ট করে বলেন বা অনুরোধ করে বলেন যে বাবা আপনার এই গর্জনের পিছনে যদি আপনার হাত থাকে তাহলে সেটা থামিয়ে দিন, যেহেতু আমার ভগবানের বিশ্রাম নিতে অসুবিধা হচ্ছে। তখন তার পিতা উত্তর দেন যে এটা সম্ভব নয় গো। তাই জন্যে তার কোনো অবস্থাতেই সেই বিশ্রাম নিতে না পারার জন্য হনুমানজি মাথায় একটা বুদ্ধি বের করেন। আমরা জানি হনুমানজির থেকে বড় ভক্ত আর কেউ হয় না, তাই হনুমানজি নিজের প্রভুর বিশ্রামের জন্য নিজেকে দুভাগে বিভক্ত করে পবনদেবের থেকেও বেশি তাড়াতাড়ি মন্দির চত্বরে পরিক্রমণ করতে শুরু করে। আর মন্দির চত্বরের পরিক্রমণ বায়ুর থেকে দ্বিগুণ হওয়ার জন্য শব্দ ওই বায়ুর সাথে না মিশে মন্দির ভেতরে ঢুকতেও পারে না। তাই পতাকাটা বায়ুর বিপরীত দিকে সবসময় বয়। এটাই হচ্ছে তার অন্যতম প্রমাণ যে পবনদেব ওই মন্দির চত্বরে আরও দ্বিগুণ হনুমানজির জন্য আরও দ্বিগুণ গতিবেগে পরিক্রমণ করতে পারে। তাই জন্য সমুদ্রের কোনো আওয়াজ এই মন্দিরের ভেতরে শোনা যায় না। আর তার জন্যই জগন্নাথদেব শান্তিভাবে বিশ্রাম নিতে থাকে। এটা অবশ্যই একটা পৌরাণিক কাহিনী যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরেই দেখতেই পাচ্ছেন এখানে পতাকাটা কিভাবে একজন পুরোহিত বলবো না ভক্ত বলবো জানি না, তিনি ওপরে উঠে কোনো সাপোর্ট ছাড়াই কি সুন্দর পতাকাটা পাল্টাচ্ছেন। আর এখানে আমরা সবাই জয় জগন্নাথের নাম করছি। জগন্নাথের কৃপা না থাকলে এরকমভাবে কোনো সাপোর্ট ছাড়াই কোনো একজন মানুষ কোনো মহিমা না থাকলে কোনো একটা মানুষ ওপরে গিয়ে এইভাবে পতাকাটা পাল্টাতে পারবে না। আমাদের মাথায় যেটা আসে না সত্যি ভগবানের মহিমায়, সেটা অবশ্যই কীভাবে অবলীলায় হয়ে যায় সেটা জানি না। ভগবানের কৃপা দৃষ্টি যেন সবার উপরে থাকুক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। এইভাবেই আমার সাথে থাকুন, সবাই আমার পাশে থাকুন। আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি অনেক কষ্ট করে এই গরমের মধ্যে ভয়েস দিচ্ছি। ভিডিওটা অনেক দিন আগেই করা হয়েছে, কারণ আমরা অনেক দিন আগেই ঘুরতে গিয়েছিলাম। তারপর থেকে অনেক কিছু কারণবশত ভিডিওগুলো ছাড়া হচ্ছে না। আমি একাই নিজের হাতে এডিট সমস্ত কিছু করি, তাই আমার পক্ষে এত গরমের মধ্যে সমস্ত সাংসারিক কাজ সামলে সমস্ত কিছু করে ওঠা হচ্ছে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখানে আমরা এসেছি একটু আইসক্রিম খেতে। চলুন এইভাবেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। হিতাংশু আর প্রিয়াংশু মিক্সিংটা খাই তাই এটা স্প্রিংটা আমি খাই দাই ভাই। হ্যাঁ নামে মিলাছে